গাড়ি এখানে রেখেন না, গাড়ি এখানে রাখা যাবে না। গাড়ি এখানে রাখা যাবে না মানে? আমি গাড়ি কোথায় রাখবো? ভাই আমাদের হসপিটাল কর্তৃপক্ষ একটা নিয়ম করেছে, যেখানে সেখানে গাড়ি পার্কিং নিষেধ। আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে, আপনি এটা ফলো করেও তো রাখতে পারেন। এত নিয়ম নীতি আমার শেখানো লাগবে না। এই সদর হসপিটালের কোনো ব্যক্তি দেখেছিস যে নিয়ম নীতি মানে? আর তুই এটা সামান্য ওয়ার্ড বয় হচ্ছে আমার এসব বাধা দিস কীভাবে? সব এই গাড়ি চুরি হলে কি তুই কিনে দিতে পারবি না? হ্যাঁ, গাড়ি এখানে রাখা যাবে না, গাড়ি ওখানে রাখা যাবে না, গাড়ি রাখবে কোন জায়গায়? মানুষ এভাবে ভোগান্তি দিস না, সব সাইড কর সব। ভাই একটা নিয়ম, আমি আর আপনি দুজনা যদি না মানি তাহলে এই নিয়মটা প্রতিষ্ঠিত হবে কিভাবে ভাই বলেন তো? রফিক ভাই কি হয়েছে এখানে এত চিল্লা চিল্লি? আর ভাই বললেন না, ভাইকে এত সুন্দর করে বুঝিয়ে বললাম যে এখানে গাড়ি পার্কিং করা নিষেধ, তারপর ভাই কোনো রকম কোনো কথাই শুনছে না, জোর করে গাড়ি রেখে চলে যাচ্ছে এবং আমার সাথে উচ্চ ভাষায় কথাবার্তা বলে। কেমন লাগে বলেন তো ভাই? এই তোর সাথে আমি কি খারাপ ব্যবহার করলাম? তুই বললে এখানে গাড়ি পার্কিং করা যাবে না। এখন আমার এই গাড়িটা যদি ভাই চুরি হয়ে যায়, এই ড্রাইভারকে কর্তৃপক্ষ নেবে না? গাড়িটা আমার চোখে চোখে রাখতে হবে না? ভাই আপনি এত উত্তেজিত হবেন না, আপনি আমার কথাটা শোনেন। কি কথা ভাই বলেন? আমাদের হসপিটাল কর্তৃপক্ষ সুন্দর একটা মোটরসাইকেলের জন্য গ্যারেজের ব্যবস্থা করেছে। ওখানে আপনি নিঃসন্দেহে ভালোভাবে গাড়ি রাখতে পারবেন এবং আপনার গাড়ির যথাযথ সিকিউরিটি ওখানে রাখা হয়েছে। আর দেখেন ভাই, এইভাবে এলোমেলো গাড়ি রাখলে আপনার হসপিটালের স্টাফদেরও কষ্ট হয়, রুগীদেরও খুব বিভ্রান্ত হয়। আগে কিন্তু মানুষ সদর হসপিটালের নাম শুনলে নাক ছিটকাতো, দুর্গন্ধ, আবর্জনা, এই কারণে আসতে চাইতো না। এখন কিন্তু সদর হসপিটালের সেই পরিবেশটা আর নেই। বর্তমান যে তত্ত্বাবধায়ক স্যার আছেন, তার অনেক প্ল্যান প্রোগ্রাম আছে হসপিটালটাকে সুন্দর করার জন্য, এবং তিনি সেই কাজগুলো ধাপে ধাপে সুন্দর করার চেষ্টা করে চলেছেন। এবং রুগীদের সেবার জন্য এখানে অনেক রকম সিস্টেম কিন্তু স্যার পর্যায়ক্রমে চালু করে চলেছে। শুধু আপনার আমার সবার এই সহযোগিতাটা প্রয়োজন। আপনি যদি সহযোগিতা না করি তাহলে স্যারের একার দ্বারাই কিন্তু এই বড় একটা পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না। তাই আমাদের সকলের উচিত এই হসপিটালের সৌন্দর্য রক্ষার্থে আইন শৃঙ্খলা মেনে চলা। আসলে ভাই আপনাদের দুজনের কথা অনেক যুক্তি আছে। আমাদের সকলের উচিত আমাদের নিজ নিজ জায়গা থেকে এই ভালো কাজগুলোকে সমর্থন করা। আসলে আমরা যদি ভালো কাজে সহযোগিতা না করি তাহলে হসপিটাল কিন্তু কোনোদিন উন্নত হবে না। ভাই আমি আমার ভুল বুঝতে পারছি, আমি বাইকটা নিয়ে আপনাদের ওখানে রেখে আসছি।